নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রথম হচ্ছে মেইন খবর, সেই খবরটা হচ্ছে জল নিয়ে আপনারা অপেক্ষায় আছেন। কি খবর, কি না, নদীর জলের স্তর কি, সব কিছু আপনারা জানার জন্য অপেক্ষায় আছেন। তো কাছাড় জেলার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা রিপোর্টও পেশ করা হয়েছে। আজকে একটা রিপোর্ট আমরা পেয়েছি। আমাদের কাছাড় জেলার বিভিন্ন এরিয়াতে যারা নিচু জায়গাতে যারা আছেন ওনারা প্রভাবিত হয়েছেন বন্যার কারণে। দর্শকবৃন্দ, রাত্রিবেলা 9টা অবধি শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তর 20.74 20.74 সেন্টিমিটার। ডেঞ্জার লেভেল, বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। তো আপনারা যারা বরাক নদীর আশেপাশে যারা নিচু অঞ্চলে যারা আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ ঘন্টায় 3, 4, 5 সেন্টিমিটার করে বাড়ছে। বিগত 3 ঘন্টাতে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার করে বাড়ছে এবং ট্রেন্ডিং হচ্ছে রাইজিং। আপনাদের অনেকের এরকম চিন্তা থাকতে পারে, আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না, তো কেন এরকম বাড়ছে? হয়তো উপর লেভেলে পাহাড় সাইডে, সেই জিরিবাম সাইডে পাহাড় সাইডে বৃষ্টি হচ্ছে, আপনাদের ডিমা হাসাও সাইডে পাহাড় সাইডে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই সেই বরাক নদীর জলের স্তরটা এরকম করে বাড়ছে। দর্শকবৃন্দ, আজকে যেটা খবর আসলো, শিলচরের যে আমাদের শালচাপড়ার যে বরাক নদীর এনডি, টুকর গ্রামের যে বরাক নদীর এনডি, সেই এনডিটা গত 10 দিন আগেও ভেঙেছিল। 10-15 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সে সময়ও ভেঙেছিল, আবার সেখানে ভেঙে সেই সম্পূর্ণ সেই শালচাপড়া অঞ্চলটাতে জল ঢুকা শুরু হয়ে গেছে। এর আগেও শালচাপড়ায় রাস্তার উপরে জল উঠে পড়েছিল, এইবারও উঠার সম্ভাবনা বলে অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, মানে দুঃখ লাগা খবর কি জানেন, মানে কয়েকদিন আগে সেখানে গ্রামবাসীরা প্রায় 5-6 দিন ওনারা জলের নিচে ছিলেন। তারপরে আবার শুকনো হওয়ার পরে আবার বৃষ্টি আসলো, আবার ওনারা বন্যায় প্লাবিত হয়েছেন। তো মানে একবারই যদি 2-3 বার যদি এরকম বন্যায় প্লাবিত হয়, তো ওনারা জিনিসপত্র বাঁচাবেন কিভাবে, সেটা নিয়ে মানে খুব দুঃখ লাগছে দর্শকবৃন্দ, খুব খারাপ লাগছে দর্শকবৃন্দ। তার সঙ্গে সঙ্গে আরেকটা খবর আসলো, আমাদের বদরপুরের মালুয়া কান্দিগ্রাম, সেই মালুয়া কান্দিগ্রামে ইএনডি বাঁধ ভেঙে সেখানের অঞ্চলগুলোতে নাকি জল ঢোকা শুরু হয়ে গেছে বলে আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখা গেছে দর্শকবৃন্দ। তো সেটাও কিন্তু বরাক নদীর জল ইএনডি বাঁধ ভেঙে সেখানে ঢুকে পড়ছে দর্শকবৃন্দ। তো তারপরে আমাদের সেই কাঠিগড়ের সাইডেও বিভিন্ন জায়গাতেও, বিহারের সাইডে বিভিন্ন জায়গাতেও নাকি সেই জলের কারণে প্লাবিত হয়েছে। তো আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের ওদিকে খবরটা কি, আপনারা একবার কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে যে আপনাদের ওদিকে কীরকম খবরটা জলের, বা আপনাদের ওদিকে কি প্লাবিত হয়েছেন কি না সেটাও জানাবেন। অ্যাড্রেসটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে নদীর জল বাড়ার কারণে প্রায় 1,05,562 জন মোট মানুষ এফেক্টেড হয়েছেন, প্রভাবিত হয়েছেন বন্যার কবলে। শিলচর, কাঠিগড়া, সুনাই মিলিয়ে বিভিন্ন স্কুলে রিলিফ ক্যাম্পও বানানো হয়েছে বলে একটা রিপোর্ট বের করে দেওয়া হয়েছে। শিলচরের 20টি গ্রাম, কাঠিগড়াতে 83টি গ্রাম, সুনাইয়ে 12টি গ্রাম এফেক্টেড হয়েছে বলে একটা রিপোর্টে করেছে ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের রিপোর্ট, সেই রিপোর্টটাতে প্রকাশিত হয়েছে দর্শকবৃন্দ। তো আপনাদের ওদিকে কীরকম কন্ডিশন আপনারা নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। তো গত কয়েকদিন আগের যে বৃষ্টি হয়েছিল সে সময় করিমগঞ্জের অবস্থাটা শোচনীয় ছিল, কিন্তু এইবার হয়তো আশা রাখছি করিমগঞ্জে এরকম হবে না। কিন্তু সনবিল সাইডের যদি আপনারা মানুষ হন, সনবিল সাইডের খবরটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আপনাদের ওদিকে কন্ডিশনটা কীভাবে, কোন এরিয়াতে আপনারা এফেক্টেড হয়েছেন কিংবা হয়েছেন না, আপনারা সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। আপনারা যারা গ্যাসের সমস্যায় যারা ভুগছেন, আপনারা লিভারের প্রবলেমে যারা ভুগছেন, আপনাদের জন্য সুখবর। চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার, উনি শিলচরে রুগী দেখার জন্য আসছেন। শিলচরের তুলাপট্টির কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ডক্টর রাজশ্রী নায়ার, MBBS MS MCH গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, মাধা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ের উনি ডাক্তার। উনি এর আগে AIG হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি আগে কাজ করেছেন, ডাক্তার হিসাবে উনি ছিলেন। এবং উনি 5 জুলাই উনি 3টা থেকে কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে উনি রুগী দেখবেন তুলাপট্টিতে। লিভারের সমস্যা, গলব্লাডার, গ্যাস, অ্যাসিডিটি, জন্ডিসের সমস্যা, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস বা অর্শরোগের সমস্যা, ইনডাইজেশন, বদহজমের সমস্যা, পেট সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনাদের, তো আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আগে থেকেই আপনাদেরকে সিট বুক করতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9435048028, আরেকটা নাম্বার হচ্ছে 9136397715, এই দুটা নম্বরে দর্শকবৃন্দ। শিলচরের হাইলাকান্দি রোডের APDCL এর অফিসের সামনে আজকে সকালে 7টা নাগাদ একটি অটো এবং একটি অটো, ইলেকট্রিক অটো এবং একটি মারুতি 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
সেই গাড়িতে মারুতি গাড়িতে চুট পড়েছে এবং ইলেকট্রিক অটোটা উল্টে গেছে সেই ঘটনাস্থলেই। এবং গাড়ির ভিতরে ছিল প্রায় 6 জন স্কুল ছাত্র, যারা স্কুলে হয়তো যাচ্ছিল এরকম। তো কিছু তো হয়নি কারো। তারপরে পুলিশ তাড়াতাড়ি, যারা ছাত্রছাত্রী যারা ভিতরে ছিলেন, ছোটো ছোটো বাচ্চারা যারা ছিলেন, ওরা ভয় পেয়ে গেছে এই দুর্ঘটনার কারণে। জানা গেছে, প্রত্যক্ষদর্শী জানিয়েছে যে ইলেকট্রিক অটোটা ওভারটেক করে যাওয়ার সময় সেই অ্যাল্টো গাড়িটার সঙ্গে ধাক্কা খায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই 2টা গাড়িকে জব্দ করেছে। আপনারা কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? এবং হোয়াটসঅ্যাপে যদি আপনাদের সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেটা এআই যদি আপনাদেরকে দেওয়া হয়েছে, তাহলে আজকে আমি একটা জিনিস টাইপ করলাম, যে আমি সেখানে টাইপ করলাম হু ইজ কৃষ্ণকান্ত সিনহা। কৃষ্ণকান্ত সিনহাকে বলে ইংলিশে টাইপ করলাম, চট করে আমার ব্যাপারে চট করে সব কিছু দিয়ে দিল। মানে এতই হাইলি এফিশিয়েন্ট ওরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাজ করে, যে আমি যেটা সার্চ করছি, আমাকে যে সার্চ করছি ও বুঝে নিয়েছে। কিভাবে বুঝে নিয়েছে? আমার অ্যাকাউন্ট সব কিছু ও করে নিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ও সব কিছু ডাটা কালেকশন করে আমার কিছু পোস্টও সেইগুলো দিয়ে দিয়েছে। তারপরে আমার একটা আর্টিকেলও কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, সেটাও দিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, তো মোট এরকম করে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাজ করছে। ডিটেলসে আমি আপনাদের একটা ভিডিও দেবো, শীঘ্রই সঙ্গে থাকবেন। ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। এই যে বন্যামূলক পরিস্থিতি, সেখানে একজন অপরজনকে আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।